আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। প্রিয় সুধী, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোয়েল পাখির ব্রুডিং সম্পর্কে, অর্থাৎ কোয়েল পাখির ব্রুডিংয়ে কি করতে হয়, কি কাজ করলে ব্রুডিংয়ে সফলতা অর্জন করা যায়। যা হোক, আশা করি ভিডিওটির সঙ্গেই থাকবেন। প্রিয় সুধী, আমাদের মধ্যে অনেকে আছে আমরা ব্রুডিং সম্পর্কে কিছুই জানি না, তারপরেও ব্রুডিংয়ের ঝুঁকি নিচ্ছি। ব্রুডিংয়ের ঝুঁকি নিয়ে আমরা অনেক টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যা হোক, আমাদের ব্রুডিং সম্পর্কে বিস্তারিত না জেনে না বুঝে ব্রুডিং করা কিন্তু উচিত হবে না। তো যা হোক, ব্রুডিংয়ে আপনার একটা মাত্র কষ্ট, সেটা হলো রাত জাগা, নাইট করতে হবে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের কিন্তু অনেকটাই সংকট দেখা দিচ্ছে। তো যা হোক, বিদ্যুৎ না থাকা অবস্থায় যদি আপনি 1 ঘন্টা পাখির কাছে না থাকেন, সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো অর্ধেক মারা যাবে, এটাই বাস্তব। অর্থাৎ পাখিগুলোকে কোনোভাবেই ওই থোপা লাগাতে দেওয়া যাবে না। অর্থাৎ এক জায়গায় দেখেন আপনার পাখি সব এক জায়গায় গাদে নেবে, এটা কিন্তু আসলে প্রতি 5 মিনিট পর পর এটা কিন্তু ভেঙে দিতে হবে। আর এটা যদি আপনি 5 মিনিট পর পর ভেঙে দেন, তাহলে আপনি কিন্তু পাখির ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, তাহলে এই বিষয়ে কিন্তু আমরা ক্লিয়ার হলাম যে আসলে ব্রুডিং চলাকালীন অবস্থায় ব্রুডিংয়ের কাছে একটা লোক থাকতেই হবে, যাতে কোনোভাবে পাখিগুলো থোপা না নেয়। হ্যাঁ, আচ্ছা, একটা বিষয় কিন্তু আমরা ক্লিয়ার হলাম। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ব্রুডিংয়ে যে আমরা কারেন্ট ইউজ করতেছি, ব্যবহার করতেছি, এই কারেন্টের তার কিংবা ওয়াইলিং কোনোভাবে যেন নরমাল না হয়, কোনো জায়গায় যেন লুজ কালেকশন না থাকে। এই বিষয়ে কিন্তু আমাদের 100% সচেতন থাকতে হবে। অর্থাৎ অনেকে আছে যে আসলে আপনার কারেন্টের কাজ জানে না, নর্মাল করে ধরেন যে আপনার লাগাই দিল, একটা বাল্ব লাগালো, ওখানে কিন্তু আগুন ধরার সম্ভাবনা থাকে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে কিন্তু এই বিষয়ে আমাদের 100% সচেতন থাকতে হবে। আচ্ছা, এবার আমি পাখির বিষয়ে যেটা বলবো, সেটা হলো যেখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করেন, বাচ্চাগুলো কিন্তু সম্পূর্ণই এ গ্রেডের হতে হবে। আপনি প্রথমে যদি প্রতিবন্ধী বাচ্চা, ক্যাট বাচ্চা নিয়ে আপনি ব্রুডিং করেন, তাহলে কিন্তু আপনি ব্রুডিংয়ে সাকসেস হতে পারলেন না। তাই যেখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করেন, বাচ্চা যেন এ গ্রেডের বাচ্চা হয়। আর এ গ্রেডের বাচ্চা হলে সেক্ষেত্রে কিন্তু মরার হার খুবই কম। প্রিয় সুধী, আমাদের মধ্যে অনেকে আছে আমরা কোয়েল পাখির ব্রুডিং অবস্থায় কি ওষুধ প্রয়োগ করতে হবে, এটা কিন্তু আমরা জানি না। যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্রুডিংয়ে সাকসেস হতে পারবেন না। আসলে আমাদের মধ্যে অনেকে আছে আমরা ব্রুডিংয়ে গ্লুকোজ খাওয়াচ্ছি, আবার স্যালাইন দিচ্ছি। তো অনেকে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম জিনিস দিয়ে আমরা কিন্তু ব্রুডিংয়ে কাজ করতেছি। আসলে প্রকৃতপক্ষে ব্রুডিং করার যে আপনার ওষুধই আপনার পাওয়া যায়, যে আসলে আমি বাচ্চা ব্রুডিং করব, তাহলে কি ওষুধ আমাকে প্রয়োগ করতে হবে। যে কোনো ডাক্তারের কাছে গেলে কিন্তু আপনাকে দিবে, কিন্তু এরই মধ্যে কিন্তু কোম্পানির একটা ভাগ আছে। আসলে এক কোম্পানির কাজ ওষুধের কাজ কিন্তু এক এক রকম করে। সেক্ষেত্রে গেল ভিডিওতে আমি কিন্তু আসলে সরাসরি ওষুধ দেখাইছি,
যে আসলে ব্রুডিংয়ে সাকসেস হতে গেলে কি কি ওষুধ মানে কতটুক পরিমাণ দিতে হবে সম্পূর্ণ কিন্তু আসলে আমার আগের ভিডিওতে আপনারা গেলেই দেখতে পারবেন যে আসলে ব্রুডিংয়ের আসলে কি কি ওষুধ প্রয়োগ করতে হয়। তো যা হোক, কোয়েল পাখির বিজনেসটা বর্তমানে কিন্তু মানে আসলেই মানে বিপজ্জনকই, মানে ঝুঁকির মুখে আমরা আসলে গেল 2 বছরে আমরা কিন্তু কোয়েল পাখির ব্যবসা করে অনেক টাকা মানে লস হয়েছে। কারণ যখন পাখির ডিমে আসে কিংবা ডিমের দাম কিন্তু আমরা পাইনি, এখানে একটা লস খাইছি আমরা, বিশাল বড় লস। গেল বছরে কিন্তু আসলে মানে খামারিরা সবাই কিন্তু আমরা লসের মধ্যে আছি ডিমের দাম না থাকার কারণে। তো যা হোক, 1 নম্বরে আপনার ডিমের দাম না থাকা, আর 2 নম্বরে জ্বালিয়ে আপনার ওই শীতের মধ্যে বার্ড ফ্লু ভাইরাসে আক্রমণ করে আপনার বিভিন্ন জায়গায় মানে হাজার হাজার কোটি কোটি পাখি কিন্তু মারা গেছে। তার মধ্যে ধরেন আমিও একজন, আমার খামারও মোটামুটি আপনার গেল 2 বছরে কিন্তু আমি মার খাইছি। তারপরেও কিন্তু আমরা টিকে আছি, কারণ এমনও হতে পারে যে 2 বছরের লসের টাকা আমার এই বছরে উঠে যেতে পারে, আসলে এই আশায় কিন্তু আমরা খামার করি। তো যা হোক, গেল বছর আমরা ধরেন যে সর্বোচ্চ ডিমের দাম পাইছি আপনার 2 টাকা 10 পয়সা 20 পয়সা, এর উপরে কিন্তু দাম ওঠে নাই। কিন্তু এখন দেখেন, এখন বর্তমান বাজার 3 টাকা 60 পয়সা 70 পয়সা। এই পাখি যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা না যেত তাহলে কিন্তু বাংলাদেশের এই যতগুলো কোয়েল পাখির খামারে ছিল তারা কিন্তু আসলে অনেকটাই আপনার সচ্ছল হয়ে যেতে পারত। কিন্তু এই মায়ের খাওয়ার কারণে কিন্তু আসলে অনেকেই সব মানে ক্ষতিগ্রস্তের মধ্যে এখনও রয়েছে আর কি। তো যা হোক, বর্তমান যে ডিমের বাজারটা আমরা মানে আছে বাজারে, এই বাজারটা যদি আমরা যে কোনো খামারে 3 মাস যদি এরকম বাজার পায় তাহলে কিন্তু তাকে আর ধরা যাবে না, ইনশাল্লাহ সে সাকসেস হবে। যা হোক, আমরা যেটাই করব, যেটাই করি একটু ভেবে চিন্তে কাজ করি। প্রিয় সুধী, আর একটা বিষয় আমাদের সচেতন থাকতে হবে, সেটা হলো ইউটিউবের কথা শুনে কিংবা পাড়া প্রতিবেশীর কথা শুনে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমি কোয়েল পাখি দিয়ে উদাহরণ দিচ্ছি। কোয়েল পাখি যদি আপনি চাষ করতে চান, মনটা যদি চায় যে আসলে আমি কোয়েল পাখির খামার গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনি ছোট করে খামার চালু করুন। 1 লাফে গাছে ওঠা যায় না, গাছে উঠতে হলে আস্তে আস্তে গাছে উঠতে হবে। অল্প দিয়ে শুরু করুন, জিনিসটা আগে বোঝেন যে আসলে কী দিয়ে কী করা লাগে, কেমনে আয় ব্যয় হিসেব করেন। অল্প দিয়ে শুরু করে আস্তে আস্তে আপনি বড় করেন। এই হুট করে একজনের কথা শুনে আপনি 8-10 হাজার পাখি তুললে ধরা খাবেন, কিন্তু এটা 100%। প্রিয় সুধী, অনলাইনে প্রায় বাংলাদেশের 64 জেলাতে আমি সব বয়সী, যদি কেউ পাইকারি কোয়েল পাখি কিনতে ইচ্ছুক থাকে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন। স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা যে জেলা থেকেই পাখি কিনতে চান ইনশাল্লাহ আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আমার খামারের অ্যাড্রেস সিরাজগঞ্জ জেলা তারাস থানা অবস্থিত। যা হোক, আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন। আর আমি একজন ছোট খামার, আশা আছে অনেক বড় করা। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
প্রিয় সুধী, আর একটা কথা না বললেই নয়, কোয়েল পাখি বিষয়ে যে কোনো সমস্যা এনি টাইম স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আপনারা যোগাযোগ করুন। আমি যতদূর জানি ইনশাল্লাহ আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার কাছ থেকে মাল ক্রয় করেন আর না করেন সেটা হলো পরের সাবজেক্ট। আপনাদের কোয়েল পাখি বিষয়ে যে কোনো সমস্যা হলে আপনারা এনি টাইম এই নাম্বারটিতে ফোন দিবেন। আমি যতদূর জানি আপনাদের হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।